নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো, এখান থেকে আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। তা সন্ধেবেলা অনুভূতি কি, চলো দেখে নেবো। সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে। কি চলছে সন্ধেবেলা। আগে আগে কেমন ছিল তোমাদের সম্পর্কটা, এখন কেমন? ঠিক আছে, দুটো জিনিস হতে পারে। আগে তোমাদের সম্পর্কটা যেমন ছিল ভালো, এখন হয়তো সেরকম কিছু নিয়ে সমস্যা হয়েছে। আর এই গাছটা যেমন বুঝতেই পারছো, গুড়িটা খুব সবুজ আর একটা গাছ শুকিয়ে গেছে। তো এখানে একটা তুলনা চলছে কারোর মনে। তবে খুব শীঘ্রই সেখানে কিছু না কিছু চেঞ্জ আসবে, কারণ নাম্বার 5 চেঞ্জের নাম্বার। ঠিক আছে। আর এখানে তোমার পার্টনারের মনে সন্ধ্যেবেলা দুটো, আমি দুটো তোমাদের মেসেজ দেবো, তোমরা তোমাদের মতন নিও। কারোদের এখানে সম্পর্ক ভালো ছিল, যেটা এখন নেই। আর কারোদের হচ্ছে যে হয়তো খারাপ ছিল, এখন ভালো আছে। এবার তোমাদের কোন দিকটা তোমরা দেখে নেবে, কিন্তু কেউ তো এখানে একটা তুলনা করছে যে নয় আগের থেকে এখন আরো ভালো হয়েছে, নয়তো আগের থেকে আরো একটু খারাপ হয়েছে। যদি দেখো যে সম্পর্ক আগের থেকে খারাপ হয়েছে, তাকে বলবো যে বাউন্ডারি দাও, হিলিং করো। আর যাদের বলবো দেখছো যে ভালোর দিকে যাচ্ছে, অতি অবশ্যই বাউন্ডারি দাও, কিন্তু সেটাকে ম্যানিফেস্ট করে যাতে আরো ভালো হয়। ঠিক আছে। এখানে এইটাই তোমাদের আমি বলতে পারি, যে গাইডেন্স হিসেবে কার্ডটা থেকে এটাই বলতে পারি। তবে তোমার পার্টনারের মনে এই ব্যাপারটাই চলছে। ঠিক আছে, একটা তুলনা আর কি, মানে আগে কেমন ছিল এখন কেমন আছে সেটা। তবে সেটা ভালো মন্দ কিনা সেটা তোমরা একটুখানি দেখে নিও, যে কোন দিকে যাচ্ছে সম্পর্কটা। কেউ তো চায় নেগেটিভিটি আবার শেষ হোক, ব্রেক থ্রু তাই বলছে। ঠিক আছে, অতি অবশ্যই কেউ চায় যে তোমাদের মধ্যে যা কিছু অবস্ট্রাকল আছে, যা কিছু সমস্যা আছে, সেগুলোকে ভেঙে বেরিয়ে আসতে চায়। মানে যা কিছু তোমাদের বাধা দিচ্ছে, যা তোমাদের বারবার আলাদা করছে, এই ব্যক্তির এই মুহূর্তে মনে হচ্ছে সেই সবকিছু দেওয়ালগুলো ভেঙে দেওয়া হোক, যে দেওয়ালগুলো বারবার তোমাদের একটা সমস্যা সৃষ্টি করছে, মানে অ্যাকচুয়ালি সমস্যার দেওয়াল। হ্যাঁ, যে দেওয়ালগুলো তোমাদের এই দেওয়ালগুলো তো অদৃশ্য হয়, কিন্তু এই দেওয়ালে দেখতে যে দেওয়াল দেখতে পাই তার থেকেও সাংঘাতিক হয়। তো যে কোনো যে নেগেটিভিটি গুলো, তার যে একটা প্রাচীর পড়ে যায়, তো অনেক কিছু মানুষ তখন দূরত্ব একটা চলে যায়। সেই যে মধ্যিখান থেকে যে বারবার তোমাদের সমস্যাটা আসছে, সেই সমস্যার দেয়ালটাকে এই ব্যক্তি ভাঙতে চাইছে। এখানে তোমার পার্টনার এটাও চায় সম্পর্কটাকে একটু কন্ট্রোল করে চালানো। তবে আমি দেখো এখানে কোনো নেগেটিভিটি পাচ্ছি না। দুজনে মিলে একটা সম্পর্ক চালাচ্ছ। একজন যদি চালাতে না পারে বা কোনো রকম যদি বারবার সে একটা জায়গায় গিয়ে আটকায়, তো আর একটা পার্টনার সেখানে হাত লাগাতেই পারে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে তোমার পার্টনারের হয়তো কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে যদি আমি কন্ট্রোল করি, তাহলে ভালোভাবে এগোতে পারবো। সেটা তোমাদের মধ্যে বোঝাপড়ার ওপর নির্ভর করছে, সম্পর্কের মানে পরিস্থিতির ওপর নির্ভর করছে, যে তোমরা কে কাকে কতটা সাপোর্ট করছো, কিভাবে সম্পর্কটাকে চালাতে চাইছো। তবে তোমার এই পার্টনারের মনে শুনতে পারে এটা চলছে
যে আমি যদি লিড করি সম্পর্কটা, তাহলে সম্পর্কটা একটা ভালো দিকে এগোবে। এখানে তোমরা ওভার থিঙ্কিং করো না। তোমার পার্টনার অনেক সময় ওভার থিঙ্কিং করছে, যেটা হয় ওভার থিঙ্কিং, আমি সবসময় বলি যারা ওভার থিঙ্কার হয় তারা খুব নরম মনে মানুষ হয়, তারা অনেক আঘাত পায়, অনেক কিছু হারিয়েছে বলে হয়তো তারা অল্পতেই ভয় পেয়ে যায়। সেটা কোনো খারাপ দিক নয়, কেননা যার হারায় সেই তার যন্ত্রণা বোঝে, যার যে বারবার ঠকে সে তার যন্ত্রণা বোঝে, তো ওটি অবশ্যই তার জন্য তারা হয়তো একটু বেশি ভেবে ফেলে। কিন্তু এই ভাবনাটা যদি নেগেটিভিটির দিকে চলে যায় তাহলে কিন্তু মোটেই ভাবনাটা ভালো থাকে না, তখন এতটাই নেগেটিভিটির দিকে চলে যায় তারা, যে তার সেখানে যে যতটা নেগেটিভিটি হয়তো নেই সেটাও তারা ক্রিয়েট করে ফেলে অজান্তেই। তো তার জন্যই বলবো, যখনই ওভার থিঙ্কিং করছো একটু থেমে যাও, আগে সেটা সত্যিটা যাচাই করো। আমরা অনেক সময় না জেনে অনেক কিছু ভেবে নিই নিজেদের মতন করে, সেটার থেকে কিন্তু ভীষণভাবে দরকার যে আগে দেখো কতটা সত্যি, কতটা ঠিক, সেখানে তুমি চিন্তা করো। যদি চিন্তাই করছো বসে বসে, তাহলে সেটাকে ম্যানিফেস্টেশনে নিয়ে চলে এসো। 10 মিনিট তুমি চিন্তা করলে হয়তো দেখা যাবে যে চিন্তাটা সেই সম্পর্ক সেই বাস্তবের কিছুর সঙ্গে মিল রেখেই তোমার 10 মিনিট চলে গেল। সেটা যদি না করে তুমি যদি জেনে নিয়ে প্রপার ওয়েতে সবকিছু ঠিকঠাক করে যদি প্রসেসে গিয়ে সেই চিন্তাটাকে ম্যানিফেস্টে নিয়ে যাও, তাহলে ওই 10 মিনিট তোমার কাজে লাগবে। তুমি কিছু ভালো ম্যানিফেস্টেশন করতে পারলে, তুমি যেগুলো চাইছো সেগুলো আস্তে আস্তে হতে শুরু করলো। চেষ্টা করো সেটা করার। এখানে কেউ আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ, যে খুব সুন্দর করে বুঝতে পারো, এগুলো সব আছে, কিন্তু তার সাথে যেটা বলবো যে ওভার থিঙ্কিং করছো, কিন্তু করতে করতে যে দিকটা যাচ্ছে সেটা অনেক সময় নেগেটিভিটির দিকে যাচ্ছে। তাই জন্য বলবো যে প্লিজ অতটাও এমন চিন্তা করো না যে চিন্তাটা তোমাদের কিছু না কিছু বাধা হয়ে যাচ্ছে। এখানে কারণ খুব বার্ডেন ফিল হচ্ছে স্বাভাবিকভাবে। যখনই তোমরা ওভার থিঙ্কিং করছো তখন তোমার তো ভাবনা চিন্তা কোনো কিছু থাকছে না, কন্টিনিউ চলছে মাথার মধ্যে, ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেখান থেকে তোমাদের কিছু করার আর ভালোই লাগছে না, ক্লান্ত ফিল করছো। তো তো তার জন্য যদি ইনভেস্ট করছোই, তাহলে সুন্দরভাবে কিছু ইনভেস্ট করো। রান্না অনেকগুলো পদ করা হলো, অনেক রান্না করার পর যদি আমরা এটা ভাবি যে তো একসঙ্গে মেয়েকে খাওয়াবে, একটা থালার মধ্যে সবকিছু দিয়ে দাও, তাহলে কি সেই স্বাদটা পাওয়া যাবে? বা তুমি যে খাটলে সেটাও কিন্তু জলে চলে গেল। যখন একটা মানুষ দেখবে যে একটা থালার মধ্যে তুমি 6 রকম খাবার দিয়ে দিয়েছো, তারা তখন মাথায় থাকবে না তুমি পররকম করেছো, যে দেখবে ইস কি বিচ্ছিরি ভাবে খেতে দিয়েছো। তো যখনই কিছু চিন্তা করবে সেই চিন্তাটাকে অন্তত কিছুটা পজিটিভিটি দাও। এমন কিছু চিন্তা করোই না যে তোমার সময়ও গেল, আর তুমি তোমার অজান্তেই তোমার সময়টা তুমি বাজে দিকে ইনভেস্ট করে দিলে। এই ব্যক্তি সন্ধ্যেবেলা এটাও ভাবছে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, ঠিক আছে, পায়ে পা মিলিয়ে চলতে চায়, ঠিক তালে তালে চলতে চায়, যেমন ভাবে আর কি হয় সম্পর্কে গিভ এন্ড টেকটা সমান ভাবে দরকার। এই ব্যক্তি প্রচুর ইমোশন আছে, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ঠিকঠাক ভাবে চলতে। কিন্তু যারা খুব, যাদের মধ্যে খুব ইমোশন ব্যাপারটা থাকে না, তারা মাঝে মাঝে ওভার থিঙ্কিং এর শিকার হয়। কেননা ইমোশন দিয়ে যখন মানুষ যুক্ত হয় কারোর সঙ্গে, সে কিন্তু সেখান থেকে ইমোশনেরই আশা করে। যেটা খুব ইমোশনাল হয় তাদের কিন্তু এই কি পাওয়ার পজিশন, ওখান থেকে আমি কি পাবো, দামি গিফট পাবো কিনা, বা আমি কি গুছোতে পারবো, বা পরবর্তীকালে ওই ব্যক্তি আমার কোনো কাজে লাগবে, এত কিছু ভেবে কিন্তু যারা ইমোশনাল হয় তাদের হয় না, বা চলে না, তাদের মাথাতে এগুলো আসেই না। তারা খুব ইমোশন দিয়ে যুক্ত হয় বলে তারা এই আশাটা করে যে উল্টো দিকে মানুষটার কাছ থেকে সে ওই একই ইমোশন পাবে। সমস্যা হয় সেখানে, হয়তো উল্টো দিকে মানুষটা তাকে সেই ইমোশনটা যখন দিল না, এই ব্যক্তি তখন কোথাও একটা আহত হলো খুব স্বাভাবিক ভাবে, কারণ তার শুধু ওটাই তার চাহিদা ছিল যে ইমোশন। তো সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে যখন তোমার সঙ্গে যদি কোনো মানুষ মন থেকে কানেক্টেড থাকে, সেও কিন্তু এটা আশা করে তুমি তার সঙ্গে মন থেকে কানেক্টেড থাকবে। তার মানে এই নয় যে মানুষ কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এই পার্টনারশিপ আর এইরকম এই সম্পর্ক নিয়ে ভাববে, না, কখনোই নয়। আর সেটা কখনো কাম্য হতেও পারে না, কেননা আমরা যাকে ভালোবাসি আমরা এটাও চাই যে সেই মানুষটা সুস্থ থাকুক, সেই মানুষটা কাজে অনেক প্রোগ্রেস করুক, বা তাকে ঘিরে আশেপাশে তার কাছে মানুষগুলো ভালো থাকুক, তবেই তো ভালোবাসা।
নাহলে তো সেখানে স্বার্থ চলে এলো। তো অতি অবশ্যই সবকিছুর সঙ্গে সঙ্গে যারা খুব ইমোশন দিয়ে যুক্ত হয় তারা কিন্তু সেখান থেকে ইমোশনটাই চায়, সেই ইমোশনটা না পেলে তারা একটু হার্ট হয়ে যায়। তো এবার দেখো, যারা খুব ইমোশনাল তারা হয়তো বুঝতে পারলো, যাদের ইমোশনটা একটু কম তারা হয়তো বুঝতে পারলো না, তাদের কাছে মনে হবে সামান্য ব্যাপারে এত মনে লাগার কি আছে, সেখান থেকে একটা দূরত্ব হয়ে যায়। তো এবার একটা তুমি কার সঙ্গে ডিল করছো সেটা সবসময় বুঝতে হবে, তুমি কেমন ধরনের মানুষের সঙ্গে ডিল করছো, সে খুব প্র্যাকটিক্যাল না ইমোশনাল। কারণ পার্টনারের সঙ্গে পার্টনারের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ দরকার। আর এই আন্ডারস্ট্যান্ডিং এর ওপরেই টিকে থাকে হচ্ছে একটা পুরো সম্পর্কের গল্প, সবটুকুই। ঠিক আছে? তো এখানে এই ব্যক্তি ভাবছে ভালো, কিন্তু যদি কেউ ওভার থিঙ্কিং করে থাকো তাকে বলবো যে একটুখানি সেটা কমিয়ে দাও, দিয়ে বাউন্ডারি দাও, ম্যানিফেস্ট করো, যে যে সময়গুলো তোমরা এদিক ওদিক দিচ্ছ সবটুকু পজিটিভিটি দাও। আর এখানে নাম্বার 2 একটু দেখে নিও, আজকে এই কার্ডটা থেকে নাম্বার এলো বলে বলে দিচ্ছি। আর নাম্বার 6 আর নাম্বার 5, ঠিক আছে? এই 3টে নাম্বার একটু দেখে নিও। তার সাথে এটাই বলবো যে পজিটিভিটি আছে, নিশ্চয়ই পজিটিভিটি আছে, এবং সেটাই রাখো, হিল করো, হিলিং করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।